আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ শুক্রবার আমি ভর্তাগুলো তৈরি করছি আর মসজিদ থেকে ইমাম সাহেবের বক্তব্য শুনছি। ইমাম সাহেবের মুখ থেকে ভেসে আসছে, দুনিয়াতে আপনি কার সাথে সম্পর্ক করবেন, ভালো মানুষের সাথে না মন্দ মানুষের সাথে? কারণ আখেরাতে আপনি যার সাথে সম্পর্ক হবে তার সাথে আপনাকে আখেরাতে দাঁড় করাবে, তার সাথে আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ভালো মানুষের সাথে সম্পর্ক করলে আপনার ভালো মানুষের সাথে ভালো কাজ হবে, ভালো গুণাবলীগুলো আল্লাহ আখেরাতে আপনার জন্য আপনার কিসমতে রেখে থাকবে। আর মন্দ মানুষের সাথে আপনি সম্পর্ক করলে মন্দ মানুষের আমল আপনার আমল একত্রিত হয়ে বুঝতেই পারছেন কি অবস্থা হবে। আসুন আমরা সকলে ভালো মানুষের সাথে থাকি, ভালো সম্পর্কগুলো করি, সৎ পথে চলি, ভালো সম্পর্কগুলো নষ্ট না করি, ভালো সম্পর্কগুলোকে সুন্দর করে স্থায়িত্ব দান করি। যদি আমি খারাপ হই তাহলে ভালো সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবো? ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভালো মানুষের মতো আপনাকেও ভালো মানুষ হতে হবে। আসলে আমরা অনেকে শুক্রবারের নামাজ পড়তে যাই, অনেক পুরুষ, কিন্তু খুতবায় যে কথাগুলো হয়, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো আসলে অনেকে মেনে চলে না। অনেক পুরুষ এগুলো কানে ঢুকিয়ে আসে, ঘরে এসে ভুলে যায়। আর আস্তে 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 এসে খারাপ পথে খারাপ কাজ করতে করতে ঘরে ঢুকে, ঘরে এসেও সে ঘরের ক্ষতি করে। এমন অনেক পুরুষ আছে পৃথিবীতে। প্রিয় দর্শক, বিবাহিত লাইফটা হলো শান্তির লাইফ। অনেক পুরুষ বিয়ে করে ঘরের স্ত্রীকে ফাঁকি দিয়ে বাইরে ঘোরাফেরা করে, অনেক রকমের ঘোরাফেরাই করে থাকে অনেক পুরুষ, যেগুলো নাজায়েজ, আল্লাহর দৃষ্টিতে নাজায়েজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে বিয়ে আল্লাহ কবুল করেছিলেন সেগুলো শুধু একমাত্র আল্লাহর তরফ থেকে হয়েছিল। আল্লাহর রাসূল বলে গিয়েছেন, কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না। যদি মুমূর্ষ স্ত্রীও হয়, মুমূর্ষ স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে তার কাছে যদি দ্বিতীয় বিয়ে করে সেটা নাজায়েজ। আর স্ত্রীর অনুমতি ছাড়া কোনো পুরুষ বিয়ে করলে সেটা তো সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ পাকি এটার কি হবে সেটা একমাত্র আল্লাহ পাকি জানে। যার হক নষ্ট করা হয়েছে সে তো হক কোনোদিনও মাফ করবে না। প্রিয় দর্শক, দেখুন, এই কথাগুলো বললাম, শুক্রবারে সবাই দৌড়ে মসজিদে যায়, কিন্তু মসজিদ থেকে আমলগুলো শিখে আসে না। আর অনেকে দূরে থেকে শুনেও সে আমলগুলো কানে ঢুকিয়ে সে আমল অনুযায়ী চলার চেষ্টা করে। এটাই হলো আমল। আপনি যদি অল্প একটু কথা, ভালো কথা শুনেন, অল্প একটু ভালো আমল করতে পারেন, তাহলে আপনি আল্লাহর পথে আসতে পারবেন। আপনি যদি আপনার আমলকে ভালো না রাখতে পারেন তাহলে আপনি হেরে যাবেন দুনিয়া ও আখেরাত উভয় জগতে। প্রিয় দর্শক, দেখুন, আমি সহজে আজকে খাওয়ার জন্য একটা ভর্তা রেসিপি করেছি। ভর্তাগুলো দেখুন, আমি অনেক কষ্ট করে রেডি করেছি, অনেকগুলো উপাদান নিয়ে। হাফ চামচ সরিষার তেল দিয়েছি ভর্তায়। সময় হয়েছে বেশ কিছু সময়, এখনো কিন্তু আমি ভাত খাইনি, সকালেও কিছু খাইনি, জুমার নামাজ হয়ে যাচ্ছে, তারপরে খাবো। কিন্তু আমাকে কিছু মানুষ একটু সময়টা নষ্ট করাচ্ছে, এই জন্য দেরি হয়ে গেল, না হলে আরও আগে হয়ে যেত। প্রিয় দর্শক, দেখুন, একটা আলু চটকে নিয়েছি, সিদ্ধ আলু, কাঁকরোল বেটে নিয়েছি পাটায় বেশ কিছু। এখানে দেখুন কাঁচামরিচ, টমেটো বেটে নিয়েছি, কাঁচামরিচ ও টমেটো একসাথে সিদ্ধ করে নিয়েছি, বেটে নিয়েছি। এখানে দেখুন আমার মাছ আছে, যেহেতু আমি কাঁচামরিচের হাঁড়িতে এটা মাছটা সিদ্ধ করেছি, মাছটা একটু সবুজ হয়েছে। কাঁচামরিচ সিদ্ধ করার সময় আমি হাঁড়িতে একটু পাঁচফোড়ন দিয়েছি। মাছে পাঁচফোড়নের সিদ্ধ সুঘ্রাণটা আছে, আমার ভর্তা রেসিপিতেও পাঁচফোড়নের সুঘ্রাণটা আছে, তাই এই ভর্তাটা একটা চমৎকার ভর্তা হবে। কাঁকরোলের ভর্তা করছি, অনেকগুলো কাঁকরোল আছে, আলু ও কাঁকরোল দিয়ে ভর্তা করছি। দেখুন, বেশ কিছু উপাদান আছে সাথে। প্রিয় দর্শক, আমি পাটায় পিষে নিয়েছি, হাতে কচলে নিয়েছি, সরষের তেল দিয়েছি, এখানে আবার অল্প পরিমাণে সরিষা বেটে নিয়েছি। ভর্তাগুলো আমি মাখিয়ে নিব, মাখিয়ে নিলে আমার ভর্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন দর্শক, সহজে ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল, বাটা সরিষা অল্প পরিমাণে, টমেটো, কাঁচামরিচ, হাতে মাখানো আলু, কাঁকরোল, তারপরে ফিশটা মাখিয়ে নিচ্ছি ভর্তাতে। সুন্দর একটা ভর্তা রেসিপি হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে, হাতে মাখা আলু দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে আমার ভর্তা রেসিপিটা। প্রিয় দর্শক, আমার মাঝে মাঝে মাছ ভালো লাগে না, মাছ তরকারিটাও ভালো লাগে না, তখন আমি বিভিন্ন টেকনিকে ভর্তা তৈরি করে নিই। আমি সেই ভর্তাগুলো দিয়ে ভাত খেয়ে নেই। দেখুন দর্শক, ভর্তা মানুষের মুখের রুচি বাড়ায়, আবার সময় কম লাগে,
অয়েল কম ব্যবহার করা হয়, ভর্তাটা ভালো স্বাস্থ্যের জন্য। অনেকে আবার ভর্তা দিয়ে ভাত খেতে পারে না, ভাত খেতে গেলে বলে যে শুধু কি ভর্তা দিয়ে ভাত খাবো, এগুলো ঠিক নয়। অল্প খাবার দিয়ে অনেকে ভাত খেয়ে নেয়। প্রিয় দর্শক, আমরা অনেকে দেখুন সকালবেলা উঠে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পানি ভাতটা খেয়ে নিই চটকে, ওই ভাতটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। প্রিয় দর্শক, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ মাছটা যেন মিশে যায়, সরিষার তেলটা যেন মিশে যায়। অনেক সময় একটা পেঁয়াজ কচলে নিয়ে ভাত খায়, অনেক গরিব আছে শুকনো মরিচ মেখে একটা পেঁয়াজ কচলে নিয়ে পানি ভাতটা খায়। পানি ভাতটাতে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের শরীরকে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। পোড়ামরিচ দিয়ে যদি সকালে পানি ভাত খাওয়া যায় তাহলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়। আমার এক ফ্রেন্ডের ভাই ডাক্তার, সে আর বহু বছর আগে শুনেছি, এমবিবিএস ডাক্তার, বলে যে কি মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ খায়, পোড়ামরিচ দিয়ে সকালে ভাত খেলে কয়দিন গ্যাস্ট্রিক আর থাকে না। আমার ভাই বলেছে। দেখুন দর্শক, আমার ভর্তাটা হাতে মাখানো হয়ে গিয়েছে, পাটায় পিষে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। অর্ধেকটা আমার হাতে মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে, আর বাকি অর্ধেকটা পাটায় পিষে নিয়েছি। দুভাবে ভর্তাটা তৈরি হয়েছে। আসুন দর্শক, আমরা মাঝে মধ্যে ভর্তা রেসিপি করে খাবো এবং ভর্তাটাকে হেলদি করে নিব। এখানে কাঁকরোল আছে, আলু আছে যেটা ভাতের কাজ করে, শর্করা জাতীয় খাদ্য। তারপর কাঁকরোল হলো আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, এটা হলো ভেজিটেবলস। কাঁচামরিচটাও রোগ প্রতিরোধের ক্ষমতা